নমস্কার, মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে এই শীতের সময় যে আমি পরিশ্রম করে বা আমার বাড়ির যে দুই দাদা এত সুন্দর পরিশ্রম করে যে ফুলের বাগান বা সব কিছু যেটা গড়ে তুলেছে সেটার ফুল আপডেট আজ আপনাদেরকে আমি দেব। কীরকম ফুল হয়েছে কি না হয়েছে সবকটা ভিডিওতে হয়তো কিছু কিছু এক একটা সিন দেখেছেন, কিন্তু আজকের পর্বটা থাকবে আমার সমস্ত বিষয় নিয়ে আর সমস্ত বাড়ির কি কি গাছ কি কি ফুল গাছগুলো কেমন হয়েছে, আমার বাগানটা কেমন হয়েছে সেই উপলক্ষে ভিডিওটা আজকে আমি করব। কারণ আপনারা অনেকেই চেয়েছেন যে আপনার ফুল বাগানটা একবার ঘুরে দেখান আর সমস্ত ফুলের সাথে একবার পরিচয় করিয়ে দেন। তো আজকে এখান থেকে আমি শুরু করলাম। এই যে আজকে যে বাগানটা যে আমার হয়েছে সত্যি অতি সুন্দর, দারুণ হয়েছে। আপনারা হয়তো ক্যামেরায় দেখছেন এত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এই সাইডে আছে, এখানে আছে, ফুলে ফুলে একদম ভর্তি আছে কি মানে কি বলবো, মন ভরে যাবে, আপনার মন ভরে যাবে যে এত সুন্দর ফুল দেখে। এই যে ফুলগুলো এক একটা সাইজ, এখানে যত রকমের ফুল আছে অনেকের নাম আমি জানি না, এই শুধু ইনকাটার জানি, তারপরে এগুলো কি বলে ওর নাম আমি জানি না। তবে আমার ডালিয়াগুলো দেখুন, এই ডালিয়াটা দেখুন, এটা হচ্ছে থোকার ডালিয়া, মানে ছোট ছোট হয় কিন্তু প্রচুর হয়। আর এখানে আছে বড় বড়, এই একটা আছে বড় ডালিয়া, বিশাল সাইজ, এটা হচ্ছে বড় ডালিয়া, বিশাল সাইজ। এখান থেকে ডালিয়া অল্প কটা লাগানো হয়েছিল 20-25টার মতন, কিন্তু সব সুন্দর হয়েছে। এই সাইডটা দেখুন, এই যে লাল ফুলটা, লাল ফুলের সাইডে, এই সাইডে কটা ডালিয়া দিয়েছিলাম, দারুণ লাগছে, দারুণ। আরে লাল রঙের ফুলটা তো আমার কাছে খুব ভালো লাগে। মাঝখানে একটা, দুটো, তিনটে, চারটে কালার এখানে হয়েছে, মানে একটা কালার হয়েছে, লালটাই বেশি আছে। মনে হয় যেন সারাদিন এরকম ফুলের বাগানে বসে থাকি আর মনটাকে সান্ত্বনা দিই বা প্রশ্ন করি যে সৌন্দর্য কোনো শেষ নেই, মানুষের জীবনে ভালো থাকার কোনো শেষ নেই। প্রত্যেকটা মানুষ চায় সে একটু ভালো থাকুক, সে একটু স্বাভাবিক থাকুক, কিন্তু আমরা স্বাভাবিক থাকার জন্য অনেকে অনেক কিছু করি। তা যদি সৎ পথে থাকা যায়, আমার মনে হয় জীবনটা খুব সুন্দর হয়। সেই জীবনটা একবারে ফুলের মতন পবিত্র থাকে, মানুষের সামনে গর্ব করে বলা যায় যে আমি অসৎ কাজ করি না, আমি যেটুকুই করি আমি একদম সৎ পথে আমি আছি, এটা গর্ব করে বলা যায়। আর একবার যদি অসৎ পথের লাইনে চলে যাওয়া যায় সেখান থেকে আর ফিরে আসা যায় না। লোভ মানুষকে ধ্বংস করে। এখানে না একটা জিনিস আমি বলি, এই যে টপ, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, 8খানা টপ করেছি। আমি বললাম কটা পালং শাক ছিটিয়ে দাও না, কি সুন্দর পালং শাক হয়েছে। এই দেখুন মানে একদম গোবর সার মাটি তৈরি করে দিয়েছি না, দারুণ হয়েছে। আর এই পালং শাকটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। তারপরে কি, ভাগ্নে দীঘা থেকে মাছ এনেছিল, একটা কার্টুন ছিল, সেই কার্টুনটাও আমি সৎ ব্যবহার করেছি। দেখুন এই দেখুন মাছের কার্টুনের উপরে কি সুন্দর পালং শাক হয়েছে, দেখুন দারুণ, ফেলে রাখা যাবে না, কিছু না কিছু দিলে কিছু না কিছু হবে। একটু আদর দিয়ে একটু যত্ন করলেই বাস একবার সুন্দর হয়ে গেল। কত সুন্দর হয়েছে, এখন খেলেই হয়, তুলবেন আর খাবেন। চলুন, আরও বিশেষ কিছু অতিথি আছে, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করবে। সেই ফুলের বাগানে যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে যে ফুলের চারাগুলো এনেছিলাম, কত সুন্দর ফুল হয়েছে। পেয়ারা গাছটা দেখতে দেখতে বড় হয়ে গেল, কত পেয়ারাও এসে গেছে। দেখুন কত পেয়ারা, পেয়ারাগুলো সাইজ ছোট হয়েছে, আরও বড় হবে। এই কুলগুলো দেখুন, সব পাখিতে খাচ্ছে তো, এই কুলগুলো এখন খেয়ে ফেলানো দরকার। এক একটা কুলের সাইজ ভালো, দারুণ। আর একটা কুল গাছ আছে, সেটা এখনো পাকেনি,
চলুন দেখাই, দারুণ দারুণ। এই গোলাপ গাছটার কথা কি বলবো, আপনাদেরকে অনেক আপডেট দিয়েছি, কিন্তু এই গোলাপটা সত্যি দারুণ গোলাপ, দারুণ। আটি ছোট, শ্বাস বেশি এই কুলটা, দারুণ মিষ্টি। তো রাস্তার সাইডে গার্ডেনে যাওয়ার আগে এর সঙ্গে পরিচয় না করালে আমি আমি দোষী হব। আসুন, এই ফুলটার নাম হচ্ছে বাসরলতা। অনেকেই বলেছেন দাদা এই ফুলটার নাম কি? এটা হচ্ছে বাসরলতা। এ কতটা ঝুলে ঝুলে নেমেছে, মানে ফুল শেষ হয়ে যাচ্ছে, একবারে প্রথম থেকে কতটা নেমেছে। এই যে যে এখনও আছে, এখনও কিছুটা আছে। এই যে যে ফুলটার সঙ্গে যদি পরিচয় আমি আপনাদের না করাই তাহলে কি হবে? এর সঙ্গে তো আমাকে বেইমানি করা হবে। আর এই ফুলটা আমার বাড়িতে সৌন্দর্য গড়ে তুলেছে। এখানে যারাই আমার বাড়িতে আপনারা আসুন, এইটা বলেন যে দাদা এটা তো দারুণ, এটা তো চমৎকার, এটা কী ব্যাপার, এটা এত সুন্দর, এত সুন্দর ঝুলছে। মানে কি, সবাই অনেকে এসে বলে কি প্লাস্টিকের, অনেকে মনে করে প্লাস্টিকের, কিন্তু যখনই কাছে আসে তখন বলে এই স্বপ্ন আসে, এরকম আবার ফুল হয় নাকি? যারা জানেন না, যারা জানেন তারা তো জানেনই। তো সত্যি এই যে এটা খুব সুন্দর, খুব সুন্দর। মানে ভিতর দিয়ে সারাদিন মানে কি বলে শঙ্খ, মানে ঘন্টা কেমন যেন ডং ডং, মন্দিরে ঢুকছি আমরা, ডং 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 করে, মানে এরকম যেন আমরা মন্দিরে ঢুকছি, এরকম একটা ব্যাপার মনের ভিতরে জাগে। চলুন আমরা গার্ডেনে যাই। এই বাগানটা এখন দারুণ হয়েছে, সুন্দর ফুল ফুটেছে, অনেক ফুল হয়েও ঝরে গেছে, অনেক ফুল নতুন করে ফুটছে, অনেক ফুলের কড়ি এসে গেছে। কিন্তু গাঁদা ফুলটা 5 দিনের ভিতরে একদম ফুটে যাবে, ফুটে যাবে। এই হচ্ছে আমার বাড়ির রাস্তার সাইডের বাগান, আমার রাস্তার সাইডে আমার বাড়ির পাশ দিয়ে যতগুলো সুপারি গাছ, আর এই হচ্ছে আমার গার্ডেন। আজকে এখানে যে ফুলগুলো ফুটেছে, এত ছোট ছোট চারা ছিল যে এত সুন্দর হবে ভাবতে পারিনি। তবে এই দিকটা দেখুন কিরকম কড়ি এসেছে, মানে এত কড়ি এসেছে, মানে ভাবা যাবে না। আসুন ছাদে যাই, একটু দেখে আসি ওরা কেমন আছে। হ্যাঁ, কোথায় যাবে? যাও যাও, নিয়ে যাও দিয়ে যাবো, যাও। তো রাস্তার সাইডে গার্ডেনে যাওয়ার আগে এর সঙ্গে পরিচয় না করালে আমি দোষী হব। আসুন, এই হচ্ছে মাই ফ্যামিলি ব্লকের গার্ডেন। মাই ফ্যামিলি ব্লক অনেক কষ্ট করে অনেক কিছু তৈরি করছে, ফুলের বাগান থেকে শুরু করে চারিদিকের চাষবাস থেকে শুরু করে সমস্ত কিছু সুন্দরভাবে গড়ে তুলছে শুধুমাত্র আপনাদের জন্য। এই যে এত সুন্দর করে আপনাদের দেখাতে পাচ্ছি। ঘটনা হচ্ছে কিছু কিছু ফুলের সঙ্গে আমার অপরিচিত, আমি তাদেরকে চিনতাম না, এখনো পর্যন্ত নাম জানি না, অথচ আমি বাড়িতে এনে লাগিয়েছি। কত রকমের নাম আমার মনে থাকে না, তবুও কিন্তু আমি বাড়িতে এনে লাগিয়েছি। আমার বাড়িতে এই ছাদ বাগানটা এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে কি বলবো, আপনারা দেখে বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে। এই যে ফুলটা করে উঠছে, নিচে থেকে ফুটতে ফুটতে উঠছে, এই যে ফুলটা কি সুন্দর একটা কালার, এই কালারটা, এই একটা দেখুন, এটা তো আরও বড় হয়েছে, মাঝখান দিয়ে আরও অনেক কড়ি হচ্ছে। কিন্তু একটা কথা বলি, এই যে গাছটা যে কি ফুল হবে আমি জানি না, লাউ গাছের মতন দেখতে, কিন্তু গাছটা নরম ছিল, এখন একটু ডাঁটো হয়েছে, ডাঁটো মানে কি একটু শক্ত হয়েছে। আর এই যে একটা ফুল, কত সুন্দর ফুল। আর এইটা একটা কিন্তু গাছ,
1 2 3 রকম কালার। এরকম ধরনের ফুল যদি 12 মাস করা যেত তাহলে আমি 12 মাস করতাম। এই তো এখন গরম পড়ে গেল, প্রচণ্ড গরম আসতেছে এখন। এই আর কদিন আছে, হয়তো আর 10-12 দিন বা 15 দিন আছে, তারপরে আস্তে 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 করে সব এই ফুলগুলো চলে যাবে। আবার নতুন করে গরমের সিজনের কি আছে সেইগুলো আবার উৎপাদন করে আবার হয়তো শুরু করব। যাই হোক, গরমের সিজনে ছাদে কিছু করব না, জল দিয়ে পারা যাবে না। তো এই একটা ফুল মনে হচ্ছে যেন প্রজাপতি বসে আছে, ঠিক সেরকম উল দুটো একদম প্রজাপতি। এই ফুলটার জাতটাই যে কটা কালার আছে সব কটাই ওই একই রকম, প্রজাপতির মতো। তো আজকে ছোট্ট একটা ক্লিপ আপনাদের সামনে রাখলাম, কারণ এই যে এত পরিশ্রম করে এত কষ্ট করে যে ফুলের বাগানটা বানানো হয়েছে, ছোট ছোট ক্লিপ আপনাদের দেখানো হয়েছে। আজকে ছোট্ট একটা ভিডিও শুধুমাত্র এই আমার ফুলের বাগান, আমার গার্ডেন, আমার সব কিছু নিয়ে একটু তুলে ধরলাম। কেমন হয়েছে তো কমেন্ট করে জানাবেন। এত সুন্দর করে গড়ে তুলেছি অনেক কষ্ট করে। আমার বাড়ির যে 2 দাদা কাজ করে, অজস্র পরিশ্রম করে, আমি এসে শুধুমাত্র এসে বলে যাই দাদা এটা করতে হবে, ওটা করতে হবে। সঙ্গে আমিও প্রচণ্ড পরিশ্রম করি, সবটা তো আপনাদের সামনে তুলে ধরা যায় না। আমি তো সারাদিনে আমি একটু বসি না, আমি বাড়িতে এসে সমস্ত কিছুকে আমি ফলো করি। তা যেতে যেতে একটা কথা বলবো আপনাদের সামনে, যে রক্তের সম্পর্ক বলতে কিচ্ছু নেই, শূন্য পকেটে কিন্তু সবাই পর। তো সবাই পরিশ্রম করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, টাকা রোজগার করুন। টাকা হচ্ছে পুরুষের মেরুদণ্ড, টাকা ছাড়া কিন্তু এই জগতে পুরুষ মূল্যহীন। তো চলুন, ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন। টাটা।